আলাদি। जाग गेलो। ডাল মে কুছ কালা নেই, কিন্তু এই দেয়ালে নিশ্চয়ই কিছু কালো রয়েছে। কি করে ভুলে গেলাম বাবার বাড়ির দেওয়াল কি করে ভাঙবে। এটা গোপন দরজা, তাহলে এটা খোলবার জন্য কোনো গোপন পদ্ধতিও থাকা উচিত। এইটা উল্টো কেন টাঙানো রয়েছে, আর ওইটা সোজা, এটা উল্টো। এটাকে সোজা করি। বাবা সবসময় সবার থেকে এক পা এগিয়েই থাকতো। বাড়ি থেকে বেরোনোর একটা গুপ্ত রাস্তা করে রেখেছিলেন উনি। এইটা তো গোপন দরজা, আর এটাতে সেই চিহ্নই রয়েছে যেটা এই চাবিটাই আছে। আশ্চর্য, সত্যি তোমার এই বাড়িটাকে আমি কি দারুণ সাজিয়েছি ওমর। কখনো কখনো তো আমি ভাবি যে একটা মানুষের মধ্যে এত প্রতিভা কি করে থাকতে পারে, কিন্তু 20 বছর আগে এই বাড়িতেই আমি ওই আশ্চর্য প্রদীপের অর্ধেক জ্বলে যাওয়া নকশাটা পেয়েছিলাম। আর স্বাভাবিক এটাই যে এই বাড়িতে হয়তো আমি আরো কিছু রহস্য পেয়ে যাব। হ্যাঁ, মা, তোমার আশীর্বাদের প্রয়োজন। ও এত তাড়াতাড়ি ফেরত চলে এলো। ও আবার নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললো না তো? এটা আবার কি?
দরজাটা আবার আমার ভাগ্যের দরজা নয় তো? আমি এখানে এসে তো গেলাম, কিন্তু কোনোভাবে যদি কালোচোর আমাকে দেখে ফেলে তখন ও তো আমাকে জিজ্ঞাসা করবে, আর আমার কাছে তো কোনো কারণই থাকবে না। তখন ও হাসবে, তারপর আমি ওর ওপরে রেগে যাব, আর তারপর আমরা দুজনে ঝগড়া করব। আমাকে দেখতে হবে যে এখানে কালোচোর আছে কিনা। যদি ও এখানে না থাকে তাহলে ঠিক আছে, কিন্তু ও যদি এখানে থাকে তাহলে আমি চুপচাপ প্রাসাদে চলে যাব। যাক গেল, এত বড় গোদাম। হাহ। আর মনে হয় কালো চোর এখানে কি করছে? ও আবার ওমারের ব্যাপারে জানতে পারেনি তো? মনে হয় সময় এসে গেছে এই কালো চোরকে মীরের কাছে পাঠানো। এই চাবিটার সাহায্যে তো আমি এই গোপন ঘরে পৌঁছে গেলাম, কিন্তু রহস্য খুঁজে বার করা এত সহজ নয়। চাবি, এই চাবিটা আবার ওকে মীর দেয়নি তো? কাকি তো এখানে শুয়ে আছে।
আওয়াজটা কোত্থেকে আসছে? হে আল্লাহ, শেখ চিনুর নাক ডাকার আওয়াজ তো হিন্দুস্তানেও পৌঁছে যাচ্ছে। বেচারি কাকি কত কষ্টে সয়ে এই নাক ডাকার আওয়াজে। ইয়াসমিন, তুমি এখানে শেখ চিনুর নাক ডাকার ব্যাপারে জানতে আসোনি, আলাদিন কোথায় আছে জানতে এসেছো। আমাকে শেখ চিনুকে ওঠাতে হবে, না জানি এখানেই হয়তো আলাদিন লুকিয়ে আছে। কে ওখানে? কে ওখানে? আরে এটা তো ইঁদুর। মা সব সময় বলে যে এইসব পুরনো বাড়িতে না এই চালাক আর বদমাশ ইঁদুর প্রচুর থাকে। আরে ইঁদুর, তোমার বয়স হয়ে গেছে, তুমি এই নোংরা জায়গায় কি করছো? যাও গিয়ে ওয়াজিরের স্বপ্ন দেখো। হ্যাঁ, যাও এখান থেকে। ভয় পাইয়ে দিয়েছে আমায়। না জানি কোথা থেকে কি পেয়ে যাই। বাপরে, খুব বাজে। শেখ চিনু, শেখ চিনু, শেখ চিনু, শেখ চিনু, শেখ চিনু। ইয়া খুদা, শেখ চিনু। আমার প্রিয় সিঙ্গারা, আমার নামটা একটু ভালো করে নাও। বলো জিনু। জিনু। শেখ চিনু উঠুন, শেখ চিনু। কি করি, কি করি? পাখি আর ওনার কি করবে, অন্য কিছু ভাবতে হবে। বিড়ালের আওয়াজটা করি। বিড়ালও এর কিছু করতে পারবে না ইয়াসমিন। এইবার বাঘ মামার পালা। এই যে বাঘ মামা, আমায় খেও না, আমি মরতে চাই না। আবার শুয়ে পড়লো। তাহলে কি এবার হাতির আওয়াজ করব আমি? বাঘের আওয়াজে নয়, কিন্তু মাপড় দিয়ে তো উনি অবশ্যই উঠবেন। এই মাছ তো জলে থাকে, দেয়ালে কি করছে? তাও আবার চকচক করছে।
যাক গেল। রহস্যের কাছে পৌঁছানোর দ্বিতীয় দরজাটাও এই চাবিটা দিয়েই খুলবে। আমি আমার লক্ষ্যের খুবই কাছে। খুলে যা, ঈশ্বরের দোহাই খুলে যা। কালো চোর কোথায় উধাও হয়ে গেল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বলে যে সব অন্ধকারের সঙ্গে একটা আলো থাকে। এই অন্ধকারে আমার জন্যে কি আলো রাখা আছে? কালো চোর কোথায় চলে গেল? এই অদ্ভুত আওয়াজগুলো কোথা থেকে আসছে?
ভাসমান বই? এটা বই না, পায়রা। তাও আবার এই আলোর ভেতরে। এইরকম সুন্দর জিনিস তো আমি আগে কখনো দেখিনি। এটা কি সেই রহস্যই যেটাকে আমি খুঁজছি? রহস্য? এটা সেই রহস্যটা নয় তো যেটা আমি গত 20 বছর ধরে খুঁজছি।